সকালে ঘুম থেকে উঠে চারিদিকের পরিবেশটা আর পাখির ডাক শুনে না আমার খুব ভালো লাগলো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও। আমার তো খুব ভালো লাগলো। তো দেখো বন্ধুরা, সকালটা কত ভালো লাগছে। আর এইদিকে আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। সকালে যে সমস্ত কাজ করি সব সেইগুলো। আর দেখো, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। চা করে নিয়েছি, চা খাবো। সবাইকে দিয়ে এসেছি, এবার আমি খাবো। দেখো, আর এই যে কালকে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে তরকারি বানাবো। আর দেখো, সকালে তো কাজ করেছি, কিন্তু বিছানাটা গোছ করা হয়নি, কারণ ডুলসোনা তো ঘুমাচ্ছিল সেই জন্য। এদিকে মাম্মামও পড়তে চলে গেছে, তাই ভাবলাম এবার আমি বিছানাটা গুছিয়ে নিই। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, দেখো জানলাটাও আমি খুলে দিলাম, কারণ একটু রোদ বেরিয়েছে তো, তাই জানলাটা খুলে দিলে আলোটাও আসবে, ভালো লাগবে। এমনিতেই তো রোজ খুলি, আজকেও তাই খুলে দিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, সুপ্রভাত। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা দেখো, আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই নারকেল ঝাড়টা দিয়েই আমি বিছানা ঝাড়ি। বিছানা কেন, বাড়ির যে সমস্ত কাজ করা হয় সেই সমস্ত কাজ করি। যেমন ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, সব কিছুই আমাদের নারকেল ঝাঁটা দিয়েই হয়। কি জানো তো, আমাদের তো নারকেল গাছ আছে, আর অনেক তো পাতা হয়, সেই দিয়ে পাতা চেঁচে ঝাঁটা তৈরি হয়। আর কেনই বা বাইরে থেকে কিনতে যাব বলো, ঘরে এত ঝাঁটা রয়েছে, তাই সব রকমই বানিয়ে নিলাম, বিছানা ঝাড়ার, বাইরের জন্য সব কিছু। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে খাটের যে ধারগুলো রয়েছে ওইগুলো একটু মুছে নিচ্ছি। কেন জানো তো, ডলুসোনা তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করে, ওই জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখে আর খেলা করে। আর ওখানটা তো ধরে থাকে, সেই জন্য ধুলো ময়লা থাকলে ওর হাতে লাগবে, তাই একটু রোজই মুছে দিই। ডলুসোনা তো ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওর কাকুকে দিয়ে এসেছি, ওকে খাইয়ে ওর মুখটুক মুছিয়ে ওকে দিয়ে এসেছি। আর এইদিকে দেখো, আমি কাজগুলো সেরে নিচ্ছি। তো ড্রেসিং টেবিলটাও একটু মুছিয়ে নিলাম, কারণ এখানেও তো দাঁড়িয়ে এটা ওটা জিনিস নেই। আর তাছাড়া রোজ একটু পরিষ্কার রাখলে ড্রেসিং টেবিলটা ভালোই লাগে। যে জায়গাটায় মুখ দেখি রোজ স্নান করে এসে সকালবেলা ঘুম থেকে, সেই জায়গাটা কি নোংরা থাকলে ভালো লাগে বলো? তো দেখো বন্ধুরা, বাইরে তো ঝাড় দেওয়া, মোছামুছি সব কাজ হয়ে গেছে, কিন্তু আমার রুমটা বাকি ছিল, তাই এখন ঝাড় দিয়ে মোছামুছি করে নেব। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে সকালে মুড়ি খাওয়ার তরকারিটা করে নিতে। একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন করে আলুটা দিয়ে দিলাম। আর দেখো, ডলুসোনা তো কাঁদছিল, তাই ওর কাকু নিয়ে চলে এলো। কি জানো তো, ওর না 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়াই ঘুম পেয়ে যায়, তাই আর থাকতে চাইলো না, আর তাই নিয়ে চলে এলো। আমিও নিয়ে ওকে তরকারিটা বানাচ্ছি। তো দেখো, সকালে যে ছোলা বাদামটা ভেজানো ছিল সেটা দিয়েই আমি তরকারিটা বানাবো। তো এবার একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে নেড়েচে জল ঢেলে তরকারিটা সেদ্ধ করে নেব। তারপরে এটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে, জানো তো। তো দেখো বন্ধুরা, তরকারিটা আমি তো বসিয়ে দিলাম, আর এইদিকে আমি চলে এসেছি রুমেতে ডলুসোনাকে ঘুম পাড়াতে। ও তো খুব বায়না করছিল ঘুমাবে বলে, এখনও কাঁদছে। তো দেখো, ওর বিছানাটা আমি করে নিচ্ছি।
এদিকে মাম্মামকে আবার স্কুলে পাঠাতে হবে। তো ডলুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে মাম্মামকে আমি স্নান করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এইদিকে আমিও স্নান টান করে চলে এলাম ছাদে। দেখো জামা কাপড়গুলো মিলে দেব। আর কি জানো তো, সকালে যে রোদ হয়েছিল একটু, সেই জন্য কাল যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেইগুলো ছাদে দেওয়া হয়েছে। আর ভিজে জামা কাপড়গুলো আজকে যেগুলো ধুয়েছি সেইগুলো নিয়ে এসেছি ছাদে, সব মিলবো বলে। আর দেখো আমি মিলে দিচ্ছি একে একে, যেগুলো কালকের শুকনো ছিল সেইগুলো মিলে দিচ্ছি এখন, আর পরে আমি ভিজেগুলো মিলবো। তো দেখো বন্ধুরা, ছাদ থেকে আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে সোজা চলে এলাম আমার রুমে। আর এই দেখো, এইরকমভাবেই আমরা গ্রামের মেয়েরা চুলটা ঝেড়ে নিই, মানে চুলে যে জলটা থাকে সেটাই গামছা দিয়ে ঝেড়ে নিই। আর আমিও সেইভাবে করে নিলাম। আর এই দেখো চুলটা আজরে এবার সিঁদুরটা পরে নেবো। তো আমার প্রিয় বন্ধুরা, যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই করেনি তারা করে দিও। যদি তোমাদের ভালো লাগে তাও করো, আর না লাগলে তাও করো। এদিকে দেখো ঠাকুর সেবা দিয়ে আমি মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি ডলুসোনাকে স্নান করাতে। আর এদিকে বাড়ির সবারও মুড়ি খাওয়া হয়ে গেছে। আর দেখো ডলুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি। ও কোনোদিনই জানো গামলার মধ্যে বসতে চায় না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করে, কিছুতেই বসতে চায় না। দেখো ডলুসোনাকে তো স্নান করানো হয়ে গেল, এবার ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কি জানো তো, ঘুম পাড়িয়ে আস্তে আস্তে বিছানা থেকে নেমে এলাম, কারণ ও তো উঠে পড়বে। আর বাচ্চা ছেলে নিয়ে কাজ করা যে কত কষ্ট, সে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই জানে। আর এই দেখো এই ছোট বাচ্চা নিয়েই আমি সংসারটা কীরকমভাবে সামলাচ্ছি। আমরা তো জয়েন্ট ফ্যামিলি, তাই জয়েন্ট ফ্যামিলিতে কীরকমভাবে আমি ছোট্ট বাচ্চা নিয়ে সামলাচ্ছি। আর এই দেখো রান্নাঘরে তো চলে এসেছি ডলুসোনাকে ঘুম পাড়িয়ে। আর এই দেখো আজকে মাছ হবে, আর এইদিকে ডাল বসিয়েছি। আর দেখো ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি বানাবো মাছ দিয়ে, আর ডাল হবে, আর কিছুই হবে না। আর এই দেখো আমি তো ভাত বসিয়ে এসেছিলাম আগে, তো ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ছেড়ে সাল থেকে নিয়ে চলে এলাম। আর এই দেখো তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে এলাম ছাদে। কি জানো তো, রোজ যে আমি সবজি কাটি একটু একটু করে প্লাস্টিকের মধ্যে ভরে রাখি, আর এটা হলো দুদিনের সবজি কাটা। এটা নিয়ে আমি চলে এলাম ছাদে। আর এই যে ড্রাগন গাছটা আছে না, ড্রাগন ফ্রুটের, ওর গোড়াতেই আমি দিয়ে দিই। এই দেখো আজকেও দিয়ে দিলাম। আর দেখো ছাদের কি রোদ, দেখো এসেছি যেন পাটা পুরো তেতে গেল, আর মাথাতে তো পুরো প্রচুর রোদ লাগছে, কারণ এইদিকে মেঘলা হচ্ছে আবার রোদ হচ্ছে, এইরকমভাবেই তো সারাদিনটা চলছে। আর দেখো ছাদে কত কিছু মিলেছি। এদিকে মেজদার ঘরে বিছানা চাদরটা ছিল, ডলুসোনা তো হিস করে দিয়েছিল, তাই ওটাকে রোদে দিয়ে গেলাম। আর এই দেখো কাঁথা টাথা রয়েছে। আর এদিকে মাম্মাম সোনা স্কুল থেকে চলে এসেছে, আর ও তো খাচ্ছে। এদিকে ডলুসোনাকেও খাওয়াতে বসে গেছি। তো ওদের দুবোনের তো খাওয়া হয়ে গেল, এবার বসে গেলাম আমাদের সবার জন্য খাবার বাড়তে। এই দেখো সবার খাবার বেড়ে নিচ্ছি, আর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এবার আমি ডলুসোনা তো বলো ঘুমিয়েছে, আর তো ঘুমাবে না, ভাবলাম ডলুসোনাকে ওর কাকুর কাছে দিয়ে দিই। আর যে কাজটা আমি এতদিন ধরে করবো ভাবছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি, সেটাই করে নিই। এই দেখো কত রোদ, এখন তো দুপুর 1টা, আর এর মধ্যেই এত রোদ। দেখো আমাদের বাড়ির লক্ষ্মীর হাঁড়ি, আর
এটা হলো আমাদের চালের হাঁড়ি, আর যাতে চাল থাকে সেটা তো লক্ষ্মীর হাঁড়িই হবে বলো। তো এর মধ্যে তো আমাদের চাল থাকে। বেশ কিছুদিন ধরে ভাবছি ধোয়াধুয়ি করবো, জানো খুব নোংরা হয়েছে, তাই আজকেই নিয়ে চলে এলাম কলতলাতে। এই দেখো আর কতটাই নোংরা হয়েছে। তো দেখো ভালো করে মেজে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তোমাদেরও অসংখ্য ধন্যবাদ গো। আর এভাবে তোমরা আমাদের পাশে থেকো। আর এই দেখো চাল লক্ষ্মীর হাঁড়িটা তো ধোয়া হয়ে গেল। আর এই যে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, দেখো একেবারেই খালি। এবারেতে চাল ভরা হবে। ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর তো বিকেল হয়ে গেছে, বিকেলে দেখো বিকেলে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। ঝাড়ুটা দিয়ে তারপরে যে জল আসে টাইম কলে ওটা ভরে নেব। এদিকে মাম্মাম সোনা দালানে বসে যে ওর লেখালেখি কাজ, ছবি আঁকা ওটাই করছে। আর ডলু সোনা তো ওর কাকুর সঙ্গে দোকানে, ওর কাকু তো দোকান খুলে দিয়েছে তাই দোকানেই চলে গেছে। তো দেখো বিকেলের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। মামাম সন্ধেও দিয়ে দিয়েছি। আর এইদিকে মামাম সোনাকে পড়তে বসিয়ে দিয়ে চলে এসেছিলাম ভাত বসাতে। আর ভাতটাও হয়ে গেছে। এটাই আমার